এখনও স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন পরিবার। কমিশনই বা কী বলছে? আজ ও কাল চ্যানেলে স্বাগতম। প্রায় এক যুগ ধরে নিখোঁজ ঢাকার বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহেল। তার অপেক্ষায় দিন গুনে চলেছেন স্ত্রী শিল্পী রহমান। 2013 সালে ডিসেম্বর মাসে শাহবাগ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেয়ার পর আর কোনো খবর পাওয়া যায়নি সোহেলের। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যে দিয়ে স্বামীর সন্ধান মিলবে এমন আশাবাদ তৈরি হয়েছিল শিল্পী রহমানের। অন্তর্বর্তী সরকারের 4 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ স্বামীর সন্ধান না পেয়ে খানিকটা হতাশা ভর করেছে শিল্পী ও তার পরিবারের ওপর। শিল্পী রহমানের প্রশ্ন, আর কত অপেক্ষা করতে হবে তাদের? এখন আমরা পাব না কেন? আর কতদিন অপেক্ষা করলে আমার স্বামীর খোঁজ পাব? বলছিলেন মিজ রহমান। কথিত আয়না ঘর থেকে কয়েকজন ফেরত আসায় গুমের শিকার অনেক পরিবার তাদের স্বজনদের ফিরে পাবার জন্য আশাবাদী হয়ে ওঠে। কিন্তু 2013 সাল থেকে নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আল আমিনের স্বজনরা সেই রকম কোনো আলামত দেখতে পারছেন না। বসুন্ধরা এলাকা থেকে আল আমিনকে তুলে নেয়ার পর থেকেই অপেক্ষায় আছেন আল আমিনের মা, বাবা ও ভাই বোনেরা। সরকার পতনের 4 মাস পরে গুম কমিশনের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে নতুন করে হতাশার সুর তাদের কথা। কমিশনের প্রতিবেদনে গুমের শিকার অনেকের সঙ্গে বর্বর হত্যা ও নির্যাতনের ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে। কিন্তু কোনো পরিবারই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া তাদের স্বজন আর বেঁচে নেই সেটি মানতে চান না। আল আমিনের ভাই রুহুল আমিন বলেন, গুম কমিশনে চিঠি পাঠানো হয়েছে, তারা কোনো ধরনের রিপোর্ট দিচ্ছে না। আমাকে সবাই ফোন দে, কিরে আল আমিনের কোনো খোঁজ পেলি? যদি মারা যায় আমাদের লাশ দেখাক অথবা কবরস্থান দেখাক। আমার ভাইকে কোন কবরস্থানে কবর দিছে ওইটা দেখতে চাই, হাড্ডিগুলা চাই, তাহলে বিশ্বাস করব আমার ভাই মারা গেছে। অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সম্পর্কিত কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে, যার আংশিক প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে আওয়ামী লীগ সরকার আমলে সরকারি বাহিনী কিভাবে গুম করে অত্যাচার, নির্যাতন এবং হত্যা করেছে তার বিবরণ তুলে ধরা হয়েছে। কিন্তু প্রতিবেদনে সুনির্দিষ্ট করে কোনো নিখোঁজ ব্যক্তির বিষয়ে বলা হয়নি। গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম বলেন, এই রিপোর্টের পর ভিকটিম পরিবারের অনেকেই ফোন করছেন, স্বজনদের সম্পর্কে জানতে চাইছেন, কিন্তু সুনির্দিষ্ট কিছু না থাকায় কাউকে কিছু বলতে পারছি না। রিপোর্টটা নিয়ে কোনো স্পেসিফিক তথ্য ফ্যামিলিকে দিতে পারতেছি না। প্লাস তাদের যে রোডম্যাপটা জানালো, তারা নাকি 1 বছর মেয়াদি লং টার্মে কাজ করবেন। কিন্তু প্রায়োরিটিটা কি হওয়া উচিত? প্রায়োরিটিটা তো আমার মনে হয় আরও ডিফারেন্ট হওয়া উচিত, বলছিলেন মিজ ইসলাম। স্পেসিফিক্যালি পরিবারকে জানানো যে তাদের স্বজনদেরকে আসলে কি করা হয়েছে, তাদের স্বজন কই, কারা নিয়ে গিয়েছিল, কোন সিক্রেট ডিটেনশন সেলে ছিল, তাদের সাথে কি করা হয়েছে। এই জিনিসটা আমার মনে হয় খুবই ম্যান্ডেটরি এবং সেটার জন্যেই কিন্তু আমাদের এই আন্দোলন। বছরের পর বছর নিখোঁজ রয়েছেন এমন শত শত পরিবার অপেক্ষায় দিন গুনছে। গুম কমিশনের কার্যক্রম নিয়ে সানজিদা ইসলাম বলেন, তাদের প্রথম দায়িত্বটা ছিল চিহ্নিত করে পরিবারগুলোকে জানানো। পুরো সত্যটা সামনে আনতে হবে। কমিশনের পুরো রিপোর্ট মায়ের ডাক সংগঠনের সঙ্গে শেয়ার করা হয়নি বলেও উল্লেখ করেন সানজিদা ইসলাম। ভিকটিমরা তো প্রতিদিন ফোন করছে এবং ছাফার করছে। আসলে কি হচ্ছে? আপনি একটা ছামারি করলেন যে আবার 1 বছরের জন্য সময় চাচ্ছেন, তাহলে কি ফ্যামিলিগুলো বসে থাকবে? এই 12 বছর বসে থাকাটা এনাফ হয় নাই। আরও প্রতিদিন যাইতে হবে ট্রমার মধ্যে দিয়ে এবং জানার জন্য এখনও ওয়েট করতে হবে। আমরা কি এই প্রক্রিয়াধীন কমিশন চাইছিলাম কিনা, বলছিলেন মিজ ইসলাম। আজ এ পর্যন্ত। সুস্থ ও সুরক্ষিত থাকুন। সত্যের পথে আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ।